নমস্কার সুপ্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, কসম খাই 2026 সালে তোমাদের বাড়ির প্রধান দরজা বন্ধ করে দিয়েছে এমন একজনের দ্বারা, যিনি তোমার ঘনিষ্ঠ আত্মীয়, রক্তের সম্পর্ক আছে তার সাথে। আজ যদি তুমি তার নাম না জানো, তাহলে 2026 সাল তোমার জীবন ধ্বংস করে দেবে। তুমিও জানো তোমার জীবনটা কত সংগ্রামের মধ্যে দিয়ে গেছে, প্রতিটা জিনিস পাওয়ার জন্য কত পরিশ্রম করেছো। আর যখন পরিশ্রম করে তুমি সেই জিনিসটা পেয়ে যাও, তখন হিংসুকরা এমন নজর দেয় যে আবার সব কিছু হারিয়ে ফেলতে হয়। কিন্তু 2026 সাল তোমার স্বপ্নের বছর, তবে তোমাকে সাবধান থাকতে হবে এমন কিছু লোক থেকে যারা তারাতন্ত্র ক্রিয়া জানে, জাদু টোনা জানে। তারা তোমার বাড়ির প্রধান দরজার বন্ধন করে দিতে পারে, যার ফলে লক্ষ্মী তোমার বাড়িতে আসবে না, বরকত তোমার ঘর থেকে চলে যাবে, আর এমন দরিদ্রতা ঢুকে যাবে যে যত টাকা কামাও তা ফাঁকা কাজেই চলে যাবে। কাজ নানা কারণে আটকে যাবে, টাকা তোমার ঘরে টিকে থাকবে না, এবং বিনা কারণে রাত দিন তোমার বাড়িতে ঝগড়া ঝামেলা চলতেই থাকবে। আর সেই মানুষ বারবার তোমাকে মনে করিয়ে তোমার 2026 সালকে নরকে পরিণত করবে। তাই বুদ্ধিমান মানুষ এই কথাগুলো বুঝবে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও, তার ব্যাপারে জানো, তাকে চিনে নাও। আজকের ভিডিওতে আমি তোমাকে তার নামও বলবো, আর সম্ভাবনা পুরোপুরি আছে যে সে কেউ দূরের নয়, বরং তোমার কাছের কেউ, যার ওপর তোমার বিশ্বাস আছে, কিন্তু যেই বিশ্বাস তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি তোমাকে জানাবো তুমি তাকে কিভাবে চিনতে পারবে, কোন ভুলগুলো তোমাকে করতে হবে না, কিভাবে তুমি নিজেকে নিরাপদ রাখবে প্রতিটি ধরনের তন্ত্রক্রিয়ার থেকে। কারণ আজ না হয় কাল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আর বাঁচার জন্য যা চারদিকে নিরাপত্তা, তোমাকে একটা ঢাল বানাতে হবে। আর সুরক্ষার ঢাল কিভাবে বানাতে হয় সেটাও আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো। একটু সময় দাও, না হলে 2026 সালেই সব শেষ। প্রথমেই, যদি তুমি বাজরং বলের আসল ভক্ত হও, তাহলে তেল ছাড়া এই ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে মন থেকে লিখো জয় মাতাদি, জয় বাজরং বলি। যেই লিখবে তার কাজ অবশ্যই হবে। সবচেয়ে বড় ভুল যা তোমরা করো সেটাই হলো বাড়ির জিনিস সবাইকে এমনই দিয়ে দেওয়া। আর এই চারটা জিনিস তোমার বাড়ির 2026 সাল পর্যন্ত কাউকে একদমও দিতে হবে না। বেশি মনোযোগ দিয়ে শুনো, যদি তুমি এই জিনিসগুলো কাউকে দিয়ে দাও, তাহলে তোমার বাড়ির প্রধান দরজার বানর হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। সবচেয়ে প্রথম জিনিস হলো লবণ। আমাদের বাড়ির লবণ কাউকে দিতে হবে না। কখনো কখনো প্রতিবেশীরা বাটি নিয়ে এসে বলে আমাদের বাড়ির লবণ শেষ হয়ে গেছে। লবণের প্যাকেট খুব কম দামে আসে। ওই প্রতিবেশীর চালটা বুঝে নাও, ওই আত্মীয়ের চালটা বুঝে নাও। তারা তোমার বাড়ির লবণ নিয়ে এসে এমন জাদুটুনি করবে যে তোমার জীবন একদম নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, তোমার বাড়ির লেবু কাউকে দিও না। আজকাল লেবু তো খুব সহজেই পাওয়া যায়, তবুও কিছু মানুষ ছোটখাটো জিনিসের জন্য বাড়িতে এসে চায়। যদি তারা তোমার কাছে লেবু চাইতে আসে, তাহলে সরাসরি না বলবে না, কারণ লেবু অনেক বেশি তন্ত্রমন্ত্রে ব্যবহার হয়। আর তুমি খুবই সরল সাদাসিদে মনের মানুষ, তুমি তাড়াতাড়ি মানুষের সাহায্য করো, যারা চায় তাদের দাও। তাই কিছু সময়ের জন্য দানবীর হওয়া বন্ধ করো। আর এই চারটা জিনিস যদি তুমি বাড়ির কারো দাও, তাহলে মানুষের কাজ সফল হবে, আর তোমার নষ্ট হওয়া শুরু হবে, পাকা হয়ে যাবে। তৃতীয় নাম্বারে আছে পুরানো কাপড়। কখনো কখনো কিছু আত্মীয়দের দেখলে আমাদের দয়া হয়ে যায় যে ওরা তো ছেঁড়া কাপড় পরছে, কেননা আমরা আমাদের পুরানো কাপড় ওদের দিয়ে দিই। কিন্তু বেশিরভাগ সময় যা হয়, তুমি তোমার কোনো চাচার ছেলেকে, চাচাকে, আঙ্কেলকে বা ঘনিষ্ঠ আত্মীয়কে তোমার কাপড় দিয়ে দাও। আর কি হয়, সেই মানুষটা তোমার উন্নয়নে ঈর্ষা করে। এখন তোমার পুরানো কাপড় ব্যবহার করেই ও তোমার ওপর জাদু টোনাটুনি করতে পারে। এই ব্যাপারটা উপেক্ষা করো না, না হলে অনেক খারাপ ফল ভোগ করতে হবে। নিজের ভালো খেয়াল রেখো। তোমার নিজের নখ পর্যন্ত ভালো করে সামলাতে হবে, আর সঠিক জায়গায় রাখতে হবে, না হলে এখান থেকেই ওরা তোমার বাড়ির প্রধান দরজা নিয়ন্ত্রণ করতে পারে। শুধু এটুকু খেয়াল রাখো, যে কোনোভাবে ওদেরকে এই জিনিসগুলো দিতে হবে না। ওরা বারবার তোমাকে উস্কাবে আর অনেক বেশি অনুরোধও করবে, কিন্তু তোমার কেবল মুখ বন্ধ রাখতে হবে, আর ওদেরকে এই চার জিনিস তোমার বাড়িতে দিতে হবে না। জীবনে তোমার কাছে কত টাকা এসেছে, তুমি কতটা ইনভেস্ট করছো, তোমার প্রমোশন হয়েছে, তুমি দোকান বড় করেছো, তুমি নতুন কাজ শুরু করেছো, তো এই ব্যাপারগুলো কাউকে বলো না। মানুষ আগে তাকিয়ে দেখে, পরে প্রশ্ন করে। যদি তুমি তোমার বাড়িতে নতুন কিছু বানাও, নতুন ফার্নিচার বানাও, তার ছবি কারো কাছে পাঠিও না, না হলে তোমার বাড়ির প্রাইভেসি ফাঁস হয়ে যেতে পারে, আর তারা তা কাজে লাগাতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে, তুমি এই মানুষটাকে কিভাবে চিনবে? এই মানুষ চিনার কি কি লক্ষণ আছে যাতে সহজেই তাকে ধরা যায় যে তোমার বাড়ির প্রধান দরজা বন্ধ করার কাজ করবে? তাই চিনার প্রথমেই একটা লক্ষণ আমি বলবো, মনোযোগ দাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যখন এই মানুষটা তোমার ঘরে আসবে তখন তোমার অস্বস্তি বাড়তে শুরু করবে, কারণ এই মানুষের পদক্ষেপ নেতিবাচক, তার হৃদয় কালো আর তার কথা বলাও সম্পূর্ণ বিষাক্ত। তুমি একজন পবিত্র হৃদয়ের মানুষ, তোমার আত্মা পবিত্র। এই জন্য যখন কোনো নেতিবাচক মানুষ তোমার আশেপাশে ঘুরে বেড়ায় তখন তোমার মন অস্থির হয়ে যায়, তোমার শরীরে একটা ঝনঝনানি অনুভূত হয়। শুধু তোমার চিন্তা করতে হবে, এই লোকটা আমার ঘরে এসেছে, এটা ঠিক না, এটা দেখার পর আমি ভালো লাগছি না। মাঝে মাঝে কিছু মানুষ এমন হয় যারা সঙ্গে দেখা করার পরে মন ভারী হয়ে যায়, আর অন্তর থেকে একটা আওয়াজ আসে যে আজকের পর এই মানুষটার সঙ্গে আর দেখা করব না। জানি না কেন, শুধু ওটা ভালো লাগে না। আসলে ওই মানুষটা তোমার জন্য একটা ঝুঁকি, তোমার আত্মা সেটা বুঝে ফেলেছে, তাই ও থেকে দূরে থাকো, এতে তোমার মঙ্গল। কখনো কখনো কিছু মানুষ যখন আমাদের বাড়িতে আসে তারপর তাদের বাড়ি ফিরে যাওয়ার পর আমাদের বাড়িতে হঠাৎ ঝগড়া বেঁধে যায়, লড়াই ঝগড়া শুরু হয়, বাড়িতে এমন অবস্থা তৈরি হয় যা শুভ হয় না। এ থেকেও আমরা আন্দাজ করতে পারি যখনই এই মানুষটা আমাদের বাড়িতে এসেছে তখনই আমাদের বাড়িতে ঝগড়া লেগে গেছে, ফলে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। নিশ্চয়ই এই মানুষের মধ্যে কিছু একটা আছে। কোনো মানুষ যখন কিছু কাজ করে তখনই আমাদের সাথে এমন কিছু ঘটে। এভাবেই তুমি তাকে চিনতে পারো। আর যখন এসব জিনিস একসাথে তোমার সামনে আসে তখন তাড়াতাড়ি তার থেকে দূরত্ব বজায় রেখো, কোনো ঝগড়া ঝামেলা করো না, শুধু চুপচাপ তার থেকে দূরে সরে যাও, কারণ পুরো সম্ভাবনা থাকে যে এই মানুষটাই তোমার প্রধান দরজার তালা লাগাচ্ছে। এই মানুষের অসৌভাগ্যের কারণে তোমার জীবনের লক্ষ্মী থাকে না, দুর্ঘটনা আর খারাপ খবর তোমার কাছে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নিজেদের কিভাবে সুরক্ষিত রাখব? আমরা আমাদের জীবনের নেতিবাচকতা দূর করতে পারি। আমরা আমাদের বাড়িও কিছু জিনিস মানুষের কাছে দেওয়া বন্ধ করতে পারি, কিন্তু আমরা নিজেদের কিভাবে সুরক্ষিত রাখব এটা জানা খুবই জরুরি। তাই যদি তুমি নিজেকে সুরক্ষিত রাখতে চাও তাহলে প্রথমেই তোমার কম কথা বলা দরকার এবং স্পষ্টভাবে কথা বলা দরকার। সবাইকে সবকিছু বলাটা দরকার নেই। অনেকেই আছেন যারা খুব বেশি কথা বলে, কখন কি খেয়েছে, কখন কোথায় গেছে, টাকা কোথায় লগ্নি করেছে, তাদের বাড়িতে কেউ কি করেছে, এসব সব না বলা ভালো। সবাই তো নিজের নিজের ব্যক্তিগত কথা সবাইকে বলেই ফেলে, কিন্তু কঠিন সময়ে কেউ তোমার পাশে থাকবে না। তারা শুধু তোমার টাকা উড়িয়ে দেওয়ার কাজে সাহায্য করবে, আর যখন তোমার টাকার দরকার পড়বে সবাই মুখ ফুটে পালিয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, তোমার ব্যক্তিগত কথা বাইরে বেরোলে ঝামেলা হবেই। লোকজন তোমাকে হিংসা করবে, আর যারা তন্ত্রমন্ত্র জানে তারা তোমার প্রধান দরজার বন্দনাও করে দেবে। তাই আমি শপথ খাই, আমার কথা মন দিয়ে শোনো, না হলে তোমার জীবন নিয়ে দিন গুনতে হবে, আর জীবদ্দশায় নিজের জীবনকে নরকে পরিণত করবে। অনেকেই এমন অভ্যাস করে, বাড়িতে যখন দামি টিভি আসে তখন গোটা মহল্লায় আত্মীয় স্বজনকে ফোন দিয়ে চিৎকার করে বলে, আমাদের বাড়িতে তো এত দামি টিভি এসেছে, আমাদের বাড়িতে এত বড় ফ্রিজ এসেছে, আমরা এত টাকা আয় করি, আমাদের এখানে বাড়ি আছে, ওখানে জমি আছে। এই সব কথা চারদিকে ছড়িয়ে দিলে মনে হয় নিজের মর্যাদা বাড়বে, মানুষ আমাদের বড় ভাববে। কিন্তু আসলে উল্টো হয়। মানুষ ঈর্ষা করতে শুরু করে, শত্রু তৈরি হয়, আর নানা রকম কষ্টের সময় শুরু হয়। মানুষ যে মূল্য আমাদের বোঝা যায়। তো তোমাকে প্রথমেই যা বলতে চাই, নিজের নিরাপত্তা চাইলে কম কথা বলা দরকার, আর স্পষ্ট কথা বলা দরকার। যতটুকু কথা বলো সেটাকে সুশৃঙ্খলভাবে বলো, কারণ হীরে নিজে মুখে বলে না যে আমার মূল্য কোটি কোটি টাকা। তুমি দেখেছো, যখন কেউ হীরা হাতে নেয় তখনই বুঝে যায় এর দাম কোটি কোটি। ঠিক তেমনিভাবে যখন কেউ বেশি কথা বলে না, সময় মতো বুদ্ধিমত্তার কথা বলে, প্রতিটা কথা চিন্তাভাবনা করেই বলে, তখন সে হীরার মতো হয়ে যায়। মানুষ যখন তার সাথে দেখা করে তখন বুঝতে পারে যে এটা হীরা, এর সঙ্গে জড়ানোরও লাভ আছে, এর সঙ্গে দেখা করলেও লাভ হয়। এই কথাটা মাথায় রাখো। আরেকটা কথা, যদি তুমি নিজেকে নিরাপদ রাখতে চাও, তোমার বাড়ির প্রধান দরজাকে ঝামেলা থেকে বাঁচাতে চাও, তাহলে তোমার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ যত্ন নিতে হবে। আমাদের বড়রা বলেছে, যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেই ঘরে মা লক্ষ্মী বাস করে। সময়ের সঙ্গে এই প্রথাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কারণ সবাই এতটাই কাজ আর ব্যবসায় টাকা উপার্জনে ডুবে গেছে যে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়ার সময় পাচ্ছে না। মনে হয় কারো তেমন ফিকির নেই। আজকাল তো মহিলারাও বড় বড় চাকরি করতে শুরু করেছে, তাই তাদের কাছে সময়ও থাকে না বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। বাড়ির কাজও যেন ভালোভাবে হচ্ছে না। পরিষ্কার সাফাই ঠিকমতো করার দরকার আছে।
এর ফলে বাড়িতে প্রায়ই ঝাড়ু মোছার সময় মতো হয় না, তাই নানা ধরনের ধুলো, মাটি, ময়লা, জালের মতো দাগ গর্ত জমে থাকে, যেগুলো বাড়ির পবিত্রতা নষ্ট করে দেয়। এমন বাড়িতে নেতিবাচকতা ঢুকে পড়ে। বলা হয়, যেখানে গন্ধগি থাকে, অসুন্দর অবস্থা থাকে, সেখানে তন্ত্রমন্ত্র ভাঙে, প্রভাব খুব দ্রুত পড়ে। তাই গুরুজি তোমাকে ঠিক এই জন্যই সতর্ক করছেন, সাবধান করছেন, আর বুঝাতে চাইছেন, যদিও সকাল একটু আগে উঠে পড়তে হবে, কিন্তু নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। যদি তুমি উন্নতি চাও, যদি তুমি 2026 সালকে নরক থেকে বাঁচাতে চাও, তাহলে গুরুজির কথা মেনে নাও আর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আবর্জনা শুধু জায়গা নষ্ট করে না, চিন্তাধারাও নষ্ট করে। তুমি দেখেছো, তোমার বাড়ির পরিবেশ পরিষ্কার হলে তোমার ভাবনাগুলোও পরিষ্কার হয়। যারা তোমার বাড়িতে আসে তারাও ভালো মেজাজে থাকে। কিন্তু বাড়িতে যদি নোংরা থাকে, বাড়ি তো থাকে, বাড়িতে অগোছালো অসফল থাকলে মানুষও চটপটে হয়ে যায়, রেগে যায়, আর নিজের হাতেই নিজের ক্ষতি করে ফেলে। তাই তোমাকে নিজের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর তৃতীয় যে সুরক্ষা তোমার নিজের করা দরকার, তা হলো সকালে উঠে 1 মিনিট চোখ বন্ধ করে মনে মনে বলা, আমি নিরাপদ আছি, আমি ঈশ্বরের ভক্ত, আমার আত্মা পবিত্র, আমার কর্ম পবিত্র, কেউ আমাকে নষ্ট করতে পারবে না, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। এটা প্রতিদিন তোমাকে বলতে হবে। আর সবচেয়ে বড় কথা, তোমাকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। এটা বিশেষভাবে খেয়াল রাখতে। অনেকেই থাকে জীবনে কিছু না কিছু করতে হয়, ছোটখাটো কথাও যদি এগিয়ে নিতে হয়, তাহলে বলি বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেব। আমরা আমাদের সেসব আত্মীয় স্বজনের কাছে একবার জিজ্ঞেস করব, তাদের সঙ্গে কথা বলবো, আর এই চক্করেই তুমি গন্ডগোল পাকাও, এই চক্করে তুমি আটকে পড়ো। গুরুজির কথা মনোযোগ দিয়ে শোনো আমার সন্তান, জীবনে সারা জীবন তোমাকে ব্যর্থতার মুখোমুখি হতে হবে না। কখনোই কারো প্রলোভনে পড়ে বা কারো ভয় দেখিয়ে কোনো সিদ্ধান্ত নিও না। তুমি সেই সিদ্ধান্ত নাও যা তুমি চাও, যা তোমার হৃদয় চায়। নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখো। কারণ মানুষদের কাছে গেলে মানুষ তোমার ভালো চায় না, তারা নিজেরা ভালো থাকুক আর তোমার কাজ হয়ে যাক সেটাই চায়। এজন্য তারা তোমাকে ভুল পরামর্শ দেবে, যা তোমার জন্য ভালো সেই পথে এগোবার বদলে তোমাকে ভুল দিকেই ঠেলে দেবে। তোমাকে বোঝাবে এই কাজ করিস নে, নষ্ট হবে। তোমার মনে নেতিবাচক ভাব জাগিয়ে তুলবে, বলবে এই কাজ তো তুই করতে পারবি না। তোমার মোটিভেশন আর মনোবল নষ্ট করে দেবে, তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেবে। এমন মানুষ তোমার চারপাশে থাকলে তোমাকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে, তবেই তুমি এগিয়ে যেতে পারবে। তুমি নিরাপদে থাকবে এই কথা মাথায় রাখো, আর মাঝে মাঝে এমন কাজ করো না যেটাতে মন ভালো নেই। যদি কোনো মানুষের বাড়িতে যেতে হয় আর হঠাৎ কেউ টোক দেয়, কেউ তোমাকে বলে, তোমার মা বলে, তোমার বাবা বলে যে ওখানে যেও না, তাহলে নিজের ইচ্ছা চালাতে হবে না, তাদের কথা শুনতেই হবে। কারণ কোথাও না কোথাও এটা ঈশ্বরের ইঙ্গিত যে ওই মানুষের বাড়িতে গেলে তোমার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি কোথাও যাত্রায় যাও আর কেউ টোক দেয়, তাহলে একটু সময়ের জন্য যাত্রাটা বাতিল করে দাও। কোথাও না কোথাও এমন কোনো সম্ভাবনা ছিল, কেউ তোমার ওপর কিছু করেছিল, যে দুর্ঘটনা ঘটতে পারত সেটা টালানো গেছে। এটা ভেবে নিজেকে শান্তি দিতে হবে, নিজেকে বোঝাতে হবে, কাঁদতে বা উল্টাপাল্টা ভাবতে হবে না। প্ল্যান নষ্ট হয় না, শুধু একটু এগিয়ে যাওয়া লাগে। যার ঠোক্কর লাগে সেটা কোনো না কোনো কারণে লাগে। এই কথা যদি তুমি মাথায় রাখো, তাহলে নিজেকে নিরাপদ রাখতে পারবে। গুরুজি তোমাকে বুঝিয়ে দিচ্ছেন, আসে সতর্ক করছেন, এই দুনিয়ার মানুষ কেউ কারো হয় না। তুমি দেখেছো তো অনেকবার যখন মানুষদের থেকে কাজ চাও, কেউ তোমার কাজে আসেনি, তোমার নিজের নাতির তোমার কাজে আসেনি। কিন্তু যারা বাইরে থেকে বন্ধু ছিল, যারা ছিল তারা বাইরের সঙ্গে কাজ করত, সে তোমার সাথে কাঁধ থেকে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। এ থেকে কি বোঝা যায়? আত্মীয়রা শুধু ছোটোখাটো হাসি নিয়ে আমাদের কাজে আসে, আর যখন আমরা কিছু হয়ে যায়, কিছু বাড়িয়ে তুলি, তখন তারা আমাদের পতন ঘটানোর জন্য নানা কৌশল চালাতে শুরু করে। এ ধরনের মানুষ অনেক বেশি মিষ্টি কথা বলে, তোমার প্রতিটি কথায় হ্যাঁ বলবে, সবসময় তোমার প্রশংসা করবে আর বলবে, আমাদের তো এই ব্যাপারে পুরো বিশ্বাস ছিল, আমাদের পরিবারের মধ্যে একমাত্র সেই এগোতে পারে। তারা তোমার প্রশংসা ভরপুর করবে, কিন্তু অন্তর থেকে নয়, দরকার মতো। কারণ তারা জানে টাকার ব্যাপারটা। আমি পাশের ব্যাপারে বা গাড়ি ঘোড়ার ব্যাপারে আপনি তাদের সাহায্য অবশ্যই করবেন। এভাবে তারা আপনার প্রশংসা করছে। বাকিটা হলো তারা হৃদয় থেকে আপনার জন্য ঘৃণা করে। এটা আপনি বুঝে নেবেন। কখনো কখনো তারা আপনার ব্যক্তিগত ব্যাপারগুলো জানার চেষ্টা করবে, আপনার বাড়িতে কি চলছে, বাড়িতে কে কে থাকে, টাকা কোথা থেকে আসে, আপনি কখন বাইরে যান, এসব প্রশ্ন করবেন। এতটা খেয়াল রাখা যে কেউ বারবার আপনাকে এত প্রশ্ন জিজ্ঞাসা করছে, আপনার ব্যক্তিগত জীবনের এত কিছু জানতে চাইছে, তাহলে কেন তার আপনার ব্যক্তিগত জীবনে এত আগ্রহ? নিশ্চয়ই সে কেউ চলচ্চিত্র বানাতে চায়, অবশ্যই সে তোমার বাড়ির প্রধান দরজায় কোনো বাধা দিতে চায়, নিশ্চয়ই সে তান্ত্রিক কাজ জানে,
তবেই তো এসব করছে। তোমাকে এটা বুঝতেই হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। কিছু মানুষ থাকে যারা তোমার খারাপ সময় অনেক খুশি দেখায়, সরাসরি নয় কিন্তু ভেতর থেকে খুশি দেখায়। তাদের মুখে বেশি দুঃখ দেখা যায় না। এটা থেকে বোঝা যায় যে সে লোকটা স্বার্থপর এবং দ্বিচারী, তার মুখে নকল করা চিন্তা থাকে। আমাদের তার থেকে সাবধান থাকতে হবে। কিছু লোক এমন স্বার্থপর এবং নিজস্বার্থী হয় যে তোমার সামনে ধ্রুব তারা দেখায়, হাজার অজুহাত দেয় নিজেদের বড় দেখানোর জন্য। অনেক গহনা আছে ভান করে, তোরে ভয় দেখায়, বলে এই করিস না বা এই উপায়টা কর, যাতে তুই ওদের ওপর নির্ভরশীল হয়ে পড়িস। জীবনে যখন কোনো দুঃখ কষ্ট আসে তখন ওদের কাছে পরামর্শ নিতে যায় এবং ওরা কোনো সমাধান বলে দেয়, কিন্তু আসলে ওরা তোর জীবনের সমস্যাগুলো জানতেই চায়, কারণ তোর কষ্ট দেখে ওদের অনেক মজা লাগে। তোর জীবনে এমন কিছু মানুষ আছে। এখন গুরুজি এক এক করে 3 জনের নাম তোরে বলবেন। এই 3 জন তোর বাড়িতেও চাওয়া নিয়ে আসতে পারে। এদের মধ্যে একজন বা তোমার মনেও নিশ্চয় অস্বস্তি হবে ওদের দেখে। মনে হবে ওদের থেকে দূরত্ব বজায় রাখা ভালো। ওরা ভালোবাসার যোগ্য নয়, ওদের আচরণ ঠিক নয়, ওরা তোমার জীবনে ঢোকার চেষ্টা করবে, তোমার জীবনের সব সমস্যার কারণও হতে পারে। কিন্তু মনে রাখবে, পৃথিবীতে সব সমস্যার কারণ জাদুটোনা নয়। অনেক সময় ভুল মানুষের ওপর বিশ্বাস করাই আমাদের ধ্বংসের কারণ হয়। আর আজকের এই ভিডিও তোমার চোখ খুলে দেবে। তাই এই 3 জনের নাম তোমার মনে রাখতে হবে। অবশ্যই ভালো করে শুনে নাও, কারণ এরা তোমার আশেপাশেই থাকে। এরা তোমার সাথে বড় হয়েছে, এদের সাথে তুমি খেয়েছো, চা খেয়েছো, গল্পগুজব করেছো, আর কখনো তোমার মনে আসেনি যে এরা তোমার ধ্বংসের কারণ হতে পারে। তাই তোমাকে এদের থেকে আগে সতর্ক হতে হবে। জীবনে যতবারই তুমি এগোবে, সাথে ছাড়ার লোকেরা বাইরে থেকে আসবে না, প্রথমেই তোমার নিজের লোকেরা থাকবে। যেমন এক আত্মীয়ের নাম আমরা তোমাকে বলতে যাচ্ছি, তার নাম শুনে তোমারও মাথা ঘুরে যাবে, কিন্তু সত্যিটা হলো, আর তোমাকে খুব ভালো করে কথা শুনতে হবে, ওই আত্মীয়ের নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয়। চাইলে আমি তোমাকে পুরো নাম বলতেও পারি, কিন্তু তারও ব্যক্তিগত গোপনীয়তা আছে, সেটা প্রকাশ করা যায় না। তবে বুদ্ধিমান মানুষ ইঙ্গিত বুঝে যায়। খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনে নাও। এম নামের যে মানুষটা, দেখতে গা কালো কিন্তু হৃদয় খুব বড়, কম কথা বলে কিন্তু সব সময় তোমার পাশে থাকে। সে সব সময় তোমার কাছে টাকা চায়, কিন্তু ফেরত দেওয়ার সময় ফোন ধরে না। তোমার জীবনে আস্তিনের সাপ হয়ে গত 9 বছর ধরে তোমাকে কামড়াচ্ছে। কখনো কি তুমি তার বাড়ির চক্কর দিয়ে দেখেছো? তোমার ছবি আছে ওখানে, তোমার কিছু জিনিসপত্র রাখা আছে। অবশেষে তোমার জিনিসগুলো তার বাড়িতে কি করছে ও গুরুত্বপূর্ণ যন্ত্রতন্ত্র জানে। এম নামের এক কাছের আত্মীয়, যার বাড়ি তোমার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, অর্থাৎ সে তোমারই শহরের মানুষ, তোমার আশেপাশের লোক, তোমার বাড়িতেও তার যাতায়াত হয়। ভাবো তো, তোমার চারপাশে কত বড় একটা বিপদ মণ্ডর করছে। সময় মতো যদি এম নাম যাদের ওই আত্মীয়টাকে দূরে না করো, তার সাথে কথা বলা বন্ধ না করো, তার বাড়িতে আসা বন্ধ করাও না, তাহলে খুব শীঘ্রই সে তোমার বাড়ির প্রধান দরজায় তালা লাগিয়ে দেবে। কসম খাই, গ্যারেন্টি দিচ্ছি, তাকে দূরে করো, না হলে তুমি জীবিত থাকতেই 2026 সালকে নিজের জন্য এক দুঃস্বপ্ন বানিয়ে ফেলবে। একজনের নাম বলছি, যিনি তোমার সাথে কাজ করেন, তোমার বাড়িতে কাজ করেন, বা তোমার প্রতিদ্বন্দ্বী। তুমি ব্যবসায়ী হতে পারো কিংবা চাকরি করা কেউ। তোমার জীবনে টাকা উপার্জনের একটা উৎস তো থাকবে। সেখানে তোমার সাথে অনেকেই আছে, তারা নিশ্চয়ই তোমার সঙ্গে যুক্ত থাকবে। কেউ তোমার সঙ্গে কাজ করে, কেউ তোমার জন্য কাজ করে, আবার কেউ তোমার মতো কাজ করে। এই সব মানুষের মধ্যে একজন আছেন যার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয়। আমি তোমাকে সতর্ক করছি, সাবধান করছি। আর নামের এই ব্যক্তির থেকে তোমাকে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যদি তুমি তার খারাপ ছলনায় পড়ে যাও, তার উপর বিশ্বাস করে ফেলো, তাহলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। কারণ এই মানুষটাই বিপদের ঘণ্টা বাজায়, তোমার আশেপাশে আছে অনেকবার। এটা হয় যে কাজটা চলতে চলতে থমকে যায়, টাকা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, ঋণ মাথার উপর চাপা পড়ে যায়, আর যা আমরা অন্যদের দিয়ে রেখেছি তা ফিরে আসে না। তুমি পুরোপুরি এলোমেলো হয়ে পড়ো, মাথার দিক থেকেও অনেক চিন্তায় পড়ে যাও। শেষমেশ কাজটা কেন মজা দিচ্ছে না, চাকরিতে কেন প্রমোশন পাচ্ছ না, ব্যবসা কেন বাড়ছে না? এর পিছনের সবচেয়ে বড় কারণ হলো মানুষ তোমার ওপর নজর রাখে এবং তোমাকে নষ্ট করার জন্য তান্ত্রিক বাবাদের সঙ্গে মিলে তোমার বাড়ির প্রধান দরজার বাঁধন করে দেয়, যার ফলে তোমার বাড়ির সমৃদ্ধি থেমে যায়, তোমার বাড়িতে মা লক্ষ্মীর পা ঠেকিয়ে দেয়, রাত দিন লড়াই ঝগড়া শুরু হয়ে যায়, তোমার উন্নতি আটকে যায়, তোমার মন অস্থির হয়ে পড়ে, আর তুমি নিজের হাতে নিজের জীবন নষ্ট করে ফেলো।
এই জন্য আর নামের মানুষের থেকে দূরে থাকো, না হলে জীবনে শুধু ঝামেলা বাড়তেই থাকবে। সে পুরুষই হতে পারে, নারীও হতে পারে। এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, না হলে তুমি বড় ভুল করে বসবে। তৃতীয় নাম হিসেবে তোমাকে একটা বন্ধুর নাম বলবো। যদিও বন্ধু আমাদের বড় প্রিয় হয়, কারণ যখন বন্ধুত্বের কথা আসে তখন মুখে হাসি ফুটে ওঠে। প্রতিটি সম্পর্ক তৈরি করা হয়, কিন্তু বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমরা নিজেরাই বাছাই করি যে হবে আমার বন্ধু। কিন্তু যদি সেই বন্ধু বিশ্বাসঘাতক হয়ে যায় তাহলে জীবন ধ্বংস হয়ে যায়। তোমার জীবনে বেশি না হলেও একটা বন্ধু আছে যে তোমাকে ধ্বংস করতে চায়। সেই বন্ধুর নাম ইংরেজির KG অক্ষর দিয়ে শুরু হয়। তোমার চারপাশে এমন কেউ আছে যার সঙ্গে তোমার বন্ধুত্বের দাবি, কিন্তু এই বন্ধুত্ব খুব দ্রুত শত্রুতায় বদলে যাবে। আর সে তোমার সুবিধা নিয়ে তোমাকে ঠকিয়ে তোমার সব কিছু কেড়ে নেবে, হরপ করবে। এর সঙ্গে কোনো পার্টনারশিপ করো না, এর সঙ্গে বেশি যোগাযোগ রাখো না, কারণ মানুষ বন্ধুত্বের নামে কলঙ্ক, যারা তোমার জীবন ধ্বংস করতে এসেছে। আমি যে 3 নাম তোমাকে বলেছি, শপথ করছি তারা তোমার মূল দ্বারের বন্ধন কড়া করবে। এই লোকেরা বাড়ির ভিন্ন জাদু টোনাকো দিয়ে যুক্ত, কালো কাজ করেও তোমার 2026 সাল ধ্বংস করবে। তার আগেই তুমি তাদের জীবনে বিদায় জানিয়ে দাও, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো। আর যদি পারো তো তাদের সাথে কথা কম করো, তাদের সাথে যুক্ত হও না, তাদের বাড়িতে যেও না, তাদের তোমার বাড়িতে ডাকাও করো না। তাহলে পরিবর্তন শুরু হবে, কাজগুলো ঠিকঠাক হতে শুরু করবে, পরিস্থিতি ভালো হবে এবং সব আবার ঠিক হয়ে যাবে। জীবনে টাকা নিয়মিত আসা যাওয়া করবে। তোমাকে একটা উপায় করতে হবে, একদম সিম্পল একটা উপায় যা তোমার ভাগ্য বদলে দেবে আর সব শত্রুকে পথ থেকে সরিয়ে দেবে। প্রতি মঙ্গলবার আর শনিবার দরজার 2 পাশে হলুদের পানি দিয়ে মুছতে হবে। একটা কথা মনে রাখবে, এই কাজ তুমি কোনো ভয় করছো না যে কেউ তোমার বাণীর ওপর বাধা দিয়েছে। ঠিক আছে, আমি এমন একটা উপায় বলছি, তোমাকে শুধু আত্মবিশ্বাসের সঙ্গে এটা করতে হবে। মনে রাখবে, এই কাজ করলে সব ঠিক হয়ে যাবে। প্রতিবার মঙ্গলবার আর শনিবার তোমার বাড়ির দরজার 2 পাশের চৌখাটায় হলুদের পানি বা গঙ্গা জলের পানি দিয়ে পোছা দিতে হবে। এতে তোমার বাড়িতে তান্ত্রিক কাজের প্রভাব পড়বে না। আর যখনই বাড়িতে পোছা দেবে, সপ্তাহে একবার পোছার পানিতে 1 চিমটি সেধা লবণ দিতে হবে। এতটাই করতে হবে, তোমার উপকার হবে। জীবনে শুধু এটুকু মনে রাখবে, উপায় কাজ করে যখন সেটা ভয় নয়, বোধ থেকে করা হয়, আত্মবিশ্বাসের সঙ্গে করা হয়। আর আজকের এই ভিডিওতে কারো সঙ্গে লড়াই করার কথা বলিনি, কারো থেকে দূরে সরে যাওয়ার কথাও বলিনি। আমরা শুধু চাই তুমি কিভাবে নিরাপদ থাকতে পারো, আমরা শুধু সেটাই বলেছি। যদি তোমারও আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলে যেও না। সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও।